হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো জানোই যে জামাই ষষ্ঠীর দিনকে কিছুই আমাদের হয়নি। এটা জামাই ষষ্ঠীর পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই চা খাচ্ছে আর আমি ওকে রাগাচ্ছিলাম। আর মাম্মাম দেখো এখানে কিভাবে ঘুমোচ্ছে। যাই হোক, উঠেছিলাম দেরি করে, যখন জানোই যে বাড়িতে যখন যাই তখন একটু দেরি করেই উঠে। আর আমি এই বাড়িতে থাকলেও একটু দেরি করেই উঠি যদি মামামের স্কুল না থাকে। তো সকালবেলা একদম সুন্দর করে আর মাছ দিয়ে সবাই মিলে ভাত খেলাম। তোমাদের দাদাভাই ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিল। তারপর একটুখানি জাম খেলাম, মা জাম দিল, মাম্মা মামি তোমাদের দাদাভাই তিনজনে মিলে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে বলে এবার মাসি দেখছি রান্না করছে। আজকে রান্না টান্না সবই বেশিরভাগই মাসিই করেছিল। মা দিদি ছিল, দিদিও করেছে, দিদিও অনেক কাজবাজ করেছে, মিথ্যে কথা বলবো না। তারপর সবাই মিলে এখানে থালা ঠালা রেডি করা হচ্ছিল, তোমরা সেই ভিডিওটা দেখতেই পেয়েছো। এই যে দিদি অনেক কাজ করেছে, ওকে যখনই ভিডিওতে দেখায় ও পালিয়ে যায়, ও লজ্জা পায়। তো তোমাদের দাদাভাইয়ের জন্য থালি রেডি করে ওকে খেতে দিয়ে এবার আমরা সবাই খেতে বসে গেছি। এই যে মামা আর সবাই যখন একসাথে বসে খাওয়া দাওয়া করি, মজা করি, বেশ ভালো লাগে। দেখবে ফ্যামিলির সাথে বসে টাইম কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে, কি বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তারপর এখানে সন্ধ্যাবেলা সবাই মিলে চা টা খেলাম, কারণ এবার তো বাড়ি ফেরার পালা। তো সবাই মিলে চা টা খেয়ে প্রচুর গল্প করলাম। এখানে আমার বাবা মাও দুজনে কি গল্প করছে। তারপরে মাসিকে একটা ফেসবুকে আইডিও খুলে দিয়েছিলাম। আর আমার দিদির মেয়েকে বলছিলাম যে যারা যারা ইংলিশ পড়তে চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, ও কিন্তু ইংলিশের জন্য খুব ভালো আর ইংলিশেও প্রচুর স্টুডেন্টও পড়ায়। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এই যে দেখতেই পারছো, তো এই করে করে অনেকটা সময় কাটালাম। তো এইভাবেই চললো আমাদের জামাই ষষ্ঠীর দিনটা।